আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকে আমরা কুরবানির মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানার বিষয় হলো আমরা কি পশু কুরবানি করব। কোরআনে হাদিসে বাহিমাতুল আনাম শব্দ আসছে। বাহিমাতুল আনাম শাব্দিক অর্থ হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু হইলেই কি আমরা কোরবানি করতে পারবো? হরিণ, গাধা, উট এগুলো কি কোরবানি করলে চলবে না। এজন্য কোরআন এবং হাদিসের নস লাগবে অবশ্যই। তো আমরা 6 ধরনের পশু কোরবানি করতে পারবো। 1 নাম্বার ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা এই 3টা পশু 1 বছর পূর্ণ হতে হবে এবং একজনই শরীক হইতে পারে, একজনের পক্ষ থেকেই শরীক হইতে পারবে। এরকম ফ্রেন্ড সার্কেলে 10 জনে মিলে 10,000 টাকা সংগ্রহ করে জব করলাম, তো জব হবে কিন্তু এটা কোরবানি হবে না। কোরবানি হতে হবে একজনের পক্ষ হইতে। এজন্য এই 3 পশুর ক্ষেত্রে ছাগল, ভেড়া এই দুইটা আমাদের বাংলাদেশি পণ্য। আর দুম্বাটা সাধারণত পাওয়া যায় না বাইরের। তো এই ছাগল, ভেড়া, দুম্বার জন্য 1 বছর শত একজনের একফিয়ান সালাস একজনের জন্য একজনের পক্ষ থেকে কোরবানি। আর বাকি 3টা হইল গরু, মহিষ, উট। এই 3টার মধ্যে গরু এবং মহিষ এই 2টার জন্য 2 বছর পূর্ণ হতে হবে। 2 বছরের একদিন কম হইলেও সেটা পশু কোরবানি বৈধ হবে না। জব করে খেতে পারবেন। জব গোস্ত খাওয়া একটা ভিন্ন, একটা হলো কোরবানি। কোরবানি এবং উযহিয়া এর জন্য শর্ত হইল কমসে কম 2 বছর হইতে হবে, বেশি হইলে সমস্যা নাই। আর উটের জন্য 5 বছর হইতে হবে, সর্বনিম্ন 5 বছর। 5 বছরে একদিন কম বয়সী উট যদি কোরবানি করতে চান তাহলে সেটা জায়েজ হবে না, জব হিসেবে জায়েজ আছে। কোরবানি হইতে হলে পূর্ণ 5 বছর হইতে হবে। আর এই 3টা পশু উট, গরু এবং মহিষ আন সাবা 7 জন পক্ষ থেকে কোরবানি দিতে পারবে। অর্থাৎ 7 ভাগে একটা গরু কোরবানি জায়েজ আছে। 7 জনে মিলে এরকমভাবে একটি উট কোরবানি জায়েজ আছে। 7 জনে মিলে একটা মহিষ কোরবানি জায়েজ আছে। এর বেশিও যাবে না। তবে কম যদি আমরা 2 জনে মিলে একটা পশু কোরবানি করতে পাই, হ্যাঁ যথেষ্ট করে হবে। শরীকের সঙ্গে 7 জনই হতে হবে এটা আবশ্যক না। 2 জন, 3 জন, 5 জন, 7 জন হতে পারবো। তবে কোনো জনের অংশ যেন কম না হয়, 1 ভাগের কম অংশ না হয়। অর্থাৎ 7 জনে আমরা 70,000 টাকা দিয়ে একটা কোরবানির পশু কিনছি, গরু। তো এখন আমি একটা ভাগ নিলাম, এই ভাগের মধ্যে আমার ভাগে 10,000 টাকা পড়ে, কিন্তু আমি আরেকজন বন্ধুর থেকে 5,000 নিয়ে আমি 5,000 10,000 নিয়ে শরীক হইলাম, বা আমি 5,000 দিলাম। তো এখানে অংশীদারের তো কমে দেওয়ার কারণে আমাদের কোরবানি সই হবে না। শরীকের মাসলার মধ্যে খুব জটিল বিষয়। এজন্য ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট এই 6 শ্রেণী ছাড়া অন্যান্য পশু কোরবানি জায়েজ নেই। সেটা হরিণ হোক বা বন্য গাভী হোক ইত্যাদি ইত্যাদি, এগুলো জায়েজ নেই এই 6 শ্রেণী। তবে হ্যাঁ, এই 6 শ্রেণীর মধ্যে আবার পশুর মধ্যে যদি পুরুষ পশু হয়, ষাঁড় বলে বা পাঠা বা যেটাই বলে, এরকম পুরুষ নর পশু হয় সেটাও জায়েজ। মাদি পশু হইলে সেটাও জায়েজ। মাদি পশুর মধ্যে আবার বাঞ্জা আছে, যেটা বাচ্চা হয় না, এরকম পশুও জায়েজ। আবার ষাঁড়, যেটা ষাঁড়কে যদি 2টা বিচির মধ্যে একটা বিচি ফেলে দেওয়া হয় সেটা বলদ হয়, সে বলদের কোরবানিও জায়েজ। খাসি, যেটা খাসি 2টা বিচির মধ্যে একটা বিচি ফেলে দেওয়া হয় যে সেটাকে খাসি বলে, সেটাও জায়েজ। তো আমরা এই 6 শ্রেণীর 6, 3, 6, 18টা প্রাণী কোরবানি করা বৈধ। এছাড়া অন্যান্য পশু কোরবানি জায়েজ নেই। তো এখন আসি আমরা মাসলার ক্ষেত্রে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মোটা তাজা হৃষ্টপুষ্ট, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেহেতু কোরবানি, এই জন্য মোটা তাজা হৃষ্টপুষ্ট হতে হবে। ন্যাংরা খোরা, একেবারে রোগী, হাড় বেরিয়ে গেছে, হ্যাঁ মাঝবা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এরকম দুর্বল কৃষকায় বিভিন্ন প্রাণী কোরবানি দেওয়া জায়েজ নেই। এই কারণে আমরা দেখি কোরবানির পশুর মধ্যে মাথা কয়েকটা অংশ আছে, শিং, কান, তারপরে যে দাঁত এবং লেজ ইত্যাদি। তো এক একটা মাসলা ভিন্ন।
কোনো গরুর যদি শিং জন্ম থেকেই না থাকে তাহলে সমস্যা নেই, সেটা কোরবানি জায়েজ। তবে শিং থাকার পরে কোনো গোতাগুতির কারণে বা আঘাত পাওয়ার কারণে শিং যদি সেই গোড়া থেকে ভেঙে যায় এবং মগজে ক্ষতিগ্রস্ত হয়, সেটা মাথা পাগলামি বা মাতলামি ভাব এসে যায় এবং তার মধ্যে যদি ব্রেনের সমস্যা হয়, এরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তবে শিংয়ের যে অংশ বিশেষ অর্ধেকের কম অথবা সামান্য ভাঙছে কিন্তু মগজ বের হয়ে আসে নাই, এরকম পশু দ্বারা কোরবানির সমস্যা নাই, কোরবানি জায়েজ। তারপরে আমরা আসি দাঁতে। দাঁত এমন বুড়া হয়েছে, দাঁত পড়তে পড়তে মানে চাইতে দাঁত শেষ, একটা দাঁতও অবশিষ্ট নাই, ঘাস চিবাইতে খাইতে পারে না, তাহলে সেই পশুকে আমরা দোষী মনে করবো, সেটা কোরবানির উপযুক্ত নয়। তবে যে পশুর দাঁত আছে, স্বাভাবিকভাবে সে ঘাস খাইতে পারে ইত্যাদি কারণে সে পশু কোরবানি করা যায় আছে। আর একটা মাসালা মানুষে বলে থাকে আমাদের সমাজে যে 2 দাঁতে না উঠলে পশু কোরবানি যায়। বয়স হইল 2 বছর পূর্ণ হওয়া গরু, এই বয়স পূর্ণের ক্ষেত্রে মুসিন্না বা দাঁত দেখা হয়। মুসিন্না সিন্নুন থেকে আসছে, পূর্ণ বয়স্ককে মুসিন্না বলা হয়। সিন্নুনে 2 বছরে সাধারণত গরু 2টা দাঁত পড়ে 2টা দাঁত ওঠা, এই জন্য এটাকে মুরব্বীরা 2 দাঁতি গরু দেখে মূলত পশুর কুরবানি যাচাই করে। যদি কোনো পশুতে 2 দাঁতি না হয় তাহলে তারা সাধারণত নিতে চায় না। না নেওয়ারও কারণ আছে, কারণ আমরা এখন এত অসৎ হয়েছি, আমরা এই গরুকে বিভিন্ন ফিড বা ট্যাবলেট বা ইঞ্জেকশনের মাধ্যমে মোটা তাজাকরণ করার কারণে অনেক ছোট বাচ্চা যেটা 2 বছর পূর্ণ হয় না সেটাকে আমরা 2 বছর বলে চালিয়ে দিই। এসব ক্ষেত্রে মুরব্বীদের কঠোরতা ঠিক আছে। আর যদি কোনো মালিক পক্ষ বলে যে না আমার গরু 2 বছর পূর্ণ হয়ে গেছে, বিশ্বাসযোগ্য হয়, তাহলে সেই পশু 2 বছর হয়ে গেলে কোরবানি করা যায়। তারপরে দাঁতের মাসলা গেল, এরপরে হলো কান। কান যদি খাইতে অর্ধেকের বেশি পড়ে যায় তাহলে সেটা দোষী, সেটা দেওয়া কোরবানি বৈধ নয়। তবে কান যদি জন্মসূত্রে ছোটো থাকে অথবা সামান্য একটু কাটে তাহলে সেটা দ্বারা কোরবানি বৈধ আছে। এরকমভাবে লেজে অর্ধেকের বেশিরভাগ যদি পড়ে যায় সেটা দোষী, সেটা দেওয়া কোরবানি জায়েজ নাই। জব করে খেতে পারবেন, কষায় জব করে গোস্ত বিক্রি করলো সেটা সমস্যা নাই, কিন্তু কোরবানি যেহেতু একটা ইবাদত, এই জন্য আমাদের সেই পশুটা নিখুঁত হতে হবে, সেটা লেজ কাটা হওয়া চলবে না। এরকমভাবে স্কিনের শরীরে যদি ক্ষত হয়, চামড়ার স্কিনে সামান্য চুলকানি ঘা হয়, সমস্যা নাই। তবে শরীরে যদি ঘায়ের সৃষ্টি হয়, পোকামাকড় জমে যায় বা বিভিন্ন সমস্যা হয়, তাহলে সেটা আমরা তো উরুফের মধ্যেই আছে যে যেটাকে দোষী আইব মনে করা হয়, সেটা আইবই ধরা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নির্ভুলভাবে ইখলাসে নিয়ত সহি করে এবং সঠিক মাসলা জেনে আমাদের কোরবানি করা তৌফিক দান করুন।